নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি, ঝটফট বানিয়ে ফেলবে বাড়িতে। তো আমি জানি ভালো মতো তোমরা সবাই খুবই ভালো রান্না করো বা করেন, তো আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন চাপ। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট হলো বন্ধুরা। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সাদা তেল, তারপর দিয়ে দিলাম টক দই, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো সাইডে। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে গ্রেভির জন্য। তো সেগুলো দেওয়ার জন্য প্রথমে আমি মিক্সিতে বেটে নেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা ভালো মতো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো বা গ্রেটও করে নিতে পারো। তারপর আবারও মিক্সির গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্ত, দিয়ে ভালো মতো বেটে নিয়েছি। তোমরা চাইলে 4 মগজের বদলে পোস্তর বদলে 4 মগজও ব্যবহার করতে পারো। তারপর আবারও চিকেনটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা না থাকলে তোমরা গরম মশলাও ইউজ করতে পারো, এতে স্বাদের কোনো অদল বদল হয় না। তারপর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ বেসন, আর যেই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম পোস্ত কাজু বাটা, দিয়ে ভালো মতো আবার ম্যারিনেট করে নেবো। তো ম্যারিনেট কমপ্লিট। ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো, যাতে চিকেনটা খুব সফট হয় বা নরম হয় তার জন্য। তারপর নর্মাল হয়ে গেলে ভাজার জন্য এখানে বসিয়ে দিলাম ফ্রাই প্যান। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেলেও করতে পারো। তো চিকেনটা ভালো মতো ঝেড়ে নেবো, যাতে মশলাটা খুব বেশি না গায়ে লেগে থাকে। তারপর একে একে চিকেনের পিসগুলো ভাজার জন্য দিয়ে দেবো ফ্রাই প্যানে। মিডিয়াম আঁচে আমি রান্না করছি, যাতে খুব বেশি না পুড়ে যায়, হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা করলাম, ভাজা করছি। 2 মিনিট ঢাকা দিয়ে আমি 1 পিঠ ভাজা করে নিয়েছি। আরও 2 মিনিট ঢাকা দিয়ে আর 1 পিঠ রান্না করে নেবো। একটু বেশি কড়া খেতে ভালোবাসি, তাই একটু বেশি লাল লাল করে ভাজা করব। তবে চাইলে হালকা ভাজলেও হবে, ভাজতে পারো, সরি। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা একদম কমপ্লিট। সবগুলো তুলে নিলাম সেমভাবে, আর সব চিকেনগুলো ভাজা করে নেব। তারপরে এদিকে বসিয়ে দিচ্ছি একটা কড়াই গ্রেভির জন্যে। দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে 2 মিনিট ভাজা করে নেব মশলাটা। মশলা থেকে একটা সুগন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো যেই গ্রেভিটা, চিকেনের মধ্যে যে মশলাটা ছিল ওটা দিয়ে 5-7 মিনিট ভালো মতো কষিয়ে নেব। কষে ভালো মতো কষা হয়ে গেলে এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল 1 চামচ, 1 চামচ কেওড়া জল, দিয়ে ভালো মতো মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিলেই রেডি আমাদের গ্রেভি। তো ফুটে উঠেছে গ্রেভিটা, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ করার জন্যে গ্রেভির মধ্যে, চিকেনগুলো বড় বড় পিস আছে, তাই সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি ঢাকা দিয়ে রান্না করেছি, ওখানেই প্রায়
50% সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরও 10 মিনিট মতো লো আছে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিলাম খোয়া। তাদের কাছে যদি না খোয়া থাকে তো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি। তারপর উপর থেকে দিচ্ছি কসুরি মেথি, গরম মশলা আর ঘি। আমাদের চিকেন চাপ রেডি। তো এবার পরিবেশন করব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর খেতে খুবই ভালো হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।